হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে রুই মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো আমি এপিট ওপিট দুই পিঠই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, আমি এগুলো বাটিতে তুলে নেব। এই তেলেই আমি আর মাছগুলো ভেজে নেব। এইভাবে মাছগুলো আমি সব ভেজে নেব। এবার বাটিতে তুলে রাখবো। এবার আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি। বেগুনের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। তো আমি একই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে। তো আমাদের বেগুনও ভাজা হয়ে গেছে। তো এবার আমি বেগুনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার আমি এর মধ্যে ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজবো। আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি জিরে বাটাটাও দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এই সব মশলাগুলোকে ভালোভাবে আলু আর মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি মশলা আর আলুটাকে ভালোভাবে একটু কষতে দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে মশলা আর আলুটাকে একটু কষিয়ে নেব। মশলা আর আলুটাকে ভালোভাবে কষতে দেব এভাবেই। এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব।
মশলা আর আলুটা ভালোভাবে কষে এসেছে। এবার এটাকে আমি আবার একটু নাড়িয়ে নেব। আলু আর মশলা পুরো কষে গেছে। এর মধ্যে আমি এবার 1.5 গ্লাসের মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। এবার এইভাবে ঝোলটাকে আমি ফুটতে দেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন আর মাছটা এর মধ্যে আমি দিয়ে দেব। বেগুন আর মাছটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি এটাকে এইভাবেই ফুটতে দেব কয়েক মিনিট। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আমি আবার একটুখানি নাড়িয়ে দেব হালকাভাবে। তা আমাদের বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি একদম রেডি। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার আমি একটা বাটিতে মাছগুলোকে তুলে নেব। তো আপনারাও বাড়িতে এইভাবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি ট্রাই করে দেখবেন।